জনগণের টাকায় চলা একটা সাংবিধানিক সংস্থা, তারা জনগণকে যেভাবে হয়রানি করছে এটা কিন্তু নজিরবিহীন। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। সুপ্রিম কোর্টও কিন্তু এর মধ্যে ঢোকেনি। রাষ্ট্র সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে, এটাই কিন্তু প্রমাণ হলো। 100 জনের বেশি মানুষ কিন্তু মারা গেছেন, সরকারি অফিসাররাও মারা গেছেন। ফলে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। আজকে আপনারা কি দাবি নিয়ে ইলেকশন কমিশনের অফিসের সামনে হাজির হয়েছে? আমরা 3টি মূল দাবি নিয়ে মুখ্য নির্বাচনী অফিসারের যে দপ্তর তার কাছে এসেছি। গতকাল আমরা ইমেল করে তার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছি। এখনো পর্যন্ত তারা অ্যালাউ করেননি, কিন্তু আমরা যেতে চাই। 3টি যে মূল দাবি, তার প্রথম দাবি হচ্ছে যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি, এটা সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে দাবি সেটা হলো যে 60 লক্ষ ভোটারকে তারা বলে দিয়েছে সন্দেহভাজন বিদেশি। এই সন্দেহভাজন বিদেশি তকমা দেওয়ার ফলে অনেকে কিন্তু আশঙ্কায় ভুগছেন যে কি হবে তাদের। ফলে তাদের নাম তালিকাভুক্ত করতে হবে এবং সেটা নির্বাচন প্রক্রিয়া তারা কিন্তু কথা দেননি। নির্বাচন প্রক্রিয়া শেষের আগেই যাতে তারা ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয় হচ্ছে কিছু নাম বাদ দিয়েছে, ডিলিট করে দিয়েছে, যারা কিন্তু সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসছে এবং বহুদিন ধরে যারা ভোট দিচ্ছে তারা নাম ডিলিট হয়েছে, তাদের নাম রেস্টোর করতে হবে। এই 3টি দাবি মূল নিয়ে আজকের আমাদের এই সিইও দপ্তরে যাওয়ার কথা। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবং তারা এত ঢাকঢোল পিটিয়ে কাজ শুরু করেছে। আমরা বলেছিলাম আপনারা অপ্রস্তুত হিসেবে শুরু করেছেন। আমরা বলেছিলাম আপনাদের যা সময় নেওয়ার কথা সেই সময় আপনারা অ্যালট করেননি, না করে কাজ শুরু করেছেন। করার ফলে 100 জনের বেশি মানুষ কিন্তু মারা গেছেন, সরকারি অফিসাররাও মারা গেছেন। ফলে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। আমাদের টাকায় চলা একটা সাংবিধানিক সংস্থা, জনগণের টাকায় চলা একটা সাংবিধানিক সংস্থা, তারা জনগণকে যেভাবে হয়রানি করছে এটা কিন্তু নজিরবিহীন। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। এই নির্বাচন কমিশন মানে সিইও যে করেছিল, মানে ওই 28 তারিখে যে সাংবাদিক সম্মেলন করেছিল, সেখানেই আপনাদেরই কেউ জিজ্ঞাসা করেছিলেন আপনারা কি রোহিঙ্গা পেয়েছেন, তিনি কোনো সদুত্তর দেননি। এই যে বিরোধী দলনেতা এখানকার, তিনি বলেছেন 70 লক্ষ 80 লক্ষ রোহিঙ্গা, অথচ মোট রোহিঙ্গার সংখ্যা 30-40 লক্ষের বেশি নয় এবং যারা বাংলাদেশের ক্যাম্পেই আছে মূলত। তাহলে ভারতবর্ষে যে 70-80 লক্ষ রোহিঙ্গা এলো কোথায়? এইটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানো, সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার মানসিকতা তৈরি করা, এই কারণেই তারা করছে। রোহিঙ্গা, বাংলাদেশি, ঘুষপেটিয়া, এই যে কতগুলো তারা বলছে, এটা তারা উদ্দেশ্য প্রণোদিত এবং একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার মানসিকতা তৈরি করার জন্য। কে বৈধ নাগরিক এবং কে বৈধ নাগরিক নয়, এটা কি যাচাই করা নির্বাচনের কমিশনের কাজ? নাগরিকত্ব যে আইন আছে ভারতবর্ষে, সেই নাগরিকত্ব আইনে নির্বাচন কমিশনের হাতে নাগরিকত্ব যাচাইয়ের কোনো অধিকার দেয়নি। নির্বাচন কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো যে যারা ভোটার, বৈধ ভোটার, তাদের নাম তালিকাভুক্ত করা এবং তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া, এইটাই নির্বাচন কমিশনের কাজ। কিন্তু নির্বাচন কমিশন তার এখতিয়ার বহির্ভূতভাবে এই কাজটা করছে। এমনকি সুপ্রিম কোর্টও কিন্তু এর মধ্যে ঢুকলো না। অর্থাৎ রাষ্ট্র সাধারণ মানুষের বিরুদ্ধে, এটা কিন্তু প্রমাণ হয়। সুপ্রিম কোর্টও কিন্তু এর মধ্যে ঢোকেনি। রাষ্ট্র সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে, এটাই কিন্তু প্রমাণ হলো। নির্বাচন কমিশন যদি ঠিকঠাক কাজ করতো তাহলে তো 28 তারিখের মধ্যেই কাজটা করে দিতে পারত। নির্বাচন কমিশন যদি ঠিকঠাক কাজ করতো 100 জন মারা যেত না। এমনকি বিএলও, তারা তো সরকারি অফিসার, তারাও মারা গেলেন। এবং নির্বাচন কমিশন দায়ী এই বলে সুইসাইড লেটার দিয়ে তারা মারা গেলেন। তৎসত্ত্বেও নির্বাচন কমিশন কিন্তু তাদের কোনো দায়িত্ব নেয়নি। একটা সাংবিধানিক সংস্থা, আমাদের ট্যাক্সের টাকায় চলে, আমাদেরকে এইভাবে হয়রানি করা, সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করা, এটা কিন্তু আমরা কোনোদিন দেখিনি। সেটাই আমরা এবারে দেখলাম। আমি ডক্টর তরুণকান্তি নস্কর, প্রাক্তন এমএলএ এবং এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য।